ওগো গৌর চাঁদ, এই নদিয়া নবদ্বীপে তোমাকে সকলে গৌর চাঁদ বলে ডাকে। আচ্ছা গৌর হরি, চাঁদ তো একটাই হবে, চাঁদ আবার দুটো হয় নাকি? আমি রয়েছি আকাশে চন্দ্র, আবার তুমি বলছো গৌর চন্দ্র, এ হয় না। আমি আকাশের চাঁদ, তুমি চাঁদ, কোথায় হবে? আজ গৌর হরির চরণে আকাশের চাঁদ এসে পড়েছে। গৌর চাঁদ, গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নেই, কলঙ্ক নেই, কিন্তু আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে। আর আমাদের গৌর চাঁদ কলঙ্কহীন, কোনো কলঙ্ক নাই। এই যে গৌর হরির রূপ, এটা কে দেখেছিল? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী বাবার পূজার জন্য প্রত্যেক দিনের ন্যায় সুরধনী গঙ্গায় গঙ্গা জল আনতে যেত, কাঁখে কলসি লয়ে লয়ে প্রত্যেক দিনের ন্যায় সুরধনী গঙ্গায় গিয়ে পিতার জন্য, বিষ্ণু পূজার জন্য গঙ্গা জল নিয়ে আসত। এবার বিষ্ণুপ্রিয়া দেবী সুরধনী গঙ্গা জল আনতে গিয়ে এমন এক অপরূপ রূপের মানুষ দর্শন করলেন। অপরূপ রূপের মানুষ দর্শন করিলে, অপরূপ রূপ দর্শন করে ছুটতে ছুটতে এসে চাপাতলায় বসেছে। চাপাতলায় বসে কাঠের কলসি গঙ্গায় ফেলে এসে চাপাতলায় বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর একদিকে চাপা গাছের দিকে চেয়ে আছে। চাপাতলায় বসে বসে চাপা ফুল পেরে নিজের যত স্বর্ণ অলংকার ছিল সব একে একে খুলেছে। আর সেই স্বর্ণ অলংকারগুলি খুলে সেই চাপা ফুলের পাশে রেখে একদিকে চেয়ে আছে ওই চাপা ফুলের দিকে, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এমন সময় মা বাড়ির জন্য বিষ্ণুপ্রিয়াকে বলছে, মা বিষ্ণুপ্রিয়া, একটু কাঁচা হলুদ বেটে দিত। যেই না কাঁচা হলুদ বাটার কথা বলেছে, বিষ্ণুপ্রিয়া দেবী চিৎকার করে উঠেছে। কেন? গৌর হরি রূপ যেমন দেখে এসেছে, সেই রূপ দেখে এসে গৌরাঙ্গ সোনা রূপ দর্শন করে নিজের দেহে যে সোনা অলংকার পড়েছিল তার দিকে চেয়ে থাকতে না পেরে চাপা ফুলের দিকে চেয়ে আছে। আর এদিকে হলুদ বাটা দেওয়ার কথা যেই বলেছে, বিষ্ণুপ্রিয়া দেবী আরো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। এবার যেই না বিষ্ণুপ্রিয়া দেবী কেঁদে উঠেছে, বিষ্ণুপ্রিয়ার মা সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বাবাকে ডাক দিয়েছে। বিষ্ণুপ্রিয়ার বাবাকে যেই না ডাক দিয়েছে, বাবা ছুটতে ছুটতে এসে দেখে তার মেয়ে যত স্বর্ণ অলংকার পড়েছিল সব খুলে দিয়ে চাপা ফুলের পাশে সাজিয়ে রেখে চাপা ফুলের দিকে একদিকে চেয়ে আছে আর কেঁদে বুক ভাসাচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে পিতা বলে, বল তোর কি হয়েছে? তুই হলি নদিয়া নবদ্বীপের বুকে রাজকন্যা। রাজকন্যা মা,
তোকে কি কেউ কিছু বলেছে? তোকে কেউ কি কিছু বলেছে বল আমাকে। বিষ্ণুপ্রিয়া দেবী কোনো কথা বলে না। বাবা বলে, আমাদের দ্বারা হবে না। ওর কি হয়েছে সেটা একমাত্র ওর মরম সখী কাঞ্চনাকেই বলবে। সব কথা তো সবার সঙ্গে বলা যায় না। দেখবেন সব কথা সবার সঙ্গে বলা যায় না। নিজের মানুষ ছাড়া সব কথা বলা যায় না। আপন ভজন কথা না কইবা যথা তথা, আপনা আপনি হইও সাবধান। এই কথা কইবে কোথা? আপন মানুষ যেখানে রয়েছে আপন মানুষের কাছে বলতে হয়। তাই বাবা দেখছে এ তো আমাদেরকে বলবে না, একমাত্র কাঞ্চনা রয়েছে ওর মরম সখী। কাঞ্চনাকে ডেকে যদি আনা হয় তাহলে বিষ্ণুপ্রিয়ার মনের কথা জানা যাবে। বাবা সঙ্গে সঙ্গে কাঞ্চনাকে ডাক দিয়েছে, কাঞ্চনা। কাঞ্চনাকে যেই না ডাক দিয়েছে, কাঞ্চনা ছুটতে 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 এসে উপস্থিত হয়েছে। কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তোর একই অবস্থা, কি হয়েছে তোর? তুই এমন করে কেন কাঁদছিস? কাঁদছিস কাঁদছিস, আবার যত স্বর্ণ অলংকার পরেছিস সেগুলিকে খুলে রেখেছিস। কি হয়েছে সই? তুই খুলেছিস কুমারী মেয়ের মঙ্গলের চিহ্ন, নাসিকার নাক চাবি, তুই সেটাও খুলেছিস। কি হয়েছে তোর বল দেখি। আপন সখী মরম সখী কাঞ্চনাকে দেখে বিষ্ণুপ্রিয়া আরো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। দেখবেন আপনার যদি কোনো দুঃখের দিন আসে সেদিন আপনি কাঁদবেন ঠিকই, কিন্তু সেই মুহূর্তে যদি আপনার কোনো নিজজন এসে উপস্থিত হয় আপনার সামনে, আপনার দেখবেন কাঁদার প্রভাবটা আরো একটু বেড়ে যাবে। যেমন আনন্দের দিনে নিজের কোনো মানুষ যদি কাছে থাকে আনন্দ আরো বেড়ে যায়, কান্না হলেও ঠিক তেমন। আজ বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে পেয়ে আরো কেঁদে উঠেছে। বল প্রিয়া, কি হয়েছে তোর? তুই এমন করে কেন কাঁদছিস? কি হয়েছে তোর বল। আচ্ছা তুই যদি না বলিস প্রিয়া, তবে তোকে দেখে আজ কি মনে হয় জানিস? তোকে দেখে যেন মনে হয় সেই পূরবে যেমন ভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কাতরা হয়ে বসে থাকতো, তোকে যেন আজ সেই ভাব মনে হয়। ওরে কাঞ্চনা রে, তুই যখন এই কথাই বললি আমায়, আমার কি হয়েছে তুই শুনবি? তাহলে তুই যখন আমার মরম সখী কাঞ্চনা এসেছিস তখন তোকে বললি, তুই শোন আমার কি হয়েছে। আমি প্রত্যেক দিনের ন্যায় সুরধ্বনি গঙ্গায় গেলাম জল আনিতে। গঙ্গায় জল আনতে গিয়ে আমি এক অপরূপ রূপ দর্শন করিলাম। অপরূপ রূপ দর্শন করিলাম। কি দর্শন করলি তুই? আমি কি দেখলাম জানিস? সুরধ্বনি গঙ্গায় একটা সোনার কমল পুষ্পটিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া প্রিয় মর্ম সখী কাঞ্চনাকে বলছে, আমি দেখলাম সুরধ্বনি গঙ্গায় সোনার কমল পুষ্পটিত হয়েছে। আচ্ছা বাবা, কমল অর্থাৎ পদ্ম ফুল। পদ্ম ফুল কোথায় ফুটে? কোথায় ফুটে গো মায়েরা পদ্ম ফুল?
জলে ঠিকই, কিন্তু পদ্ম ফুল ফোটে পুকুরে। সুরধনী গঙ্গায় তো পদ্ম ফুল ফোটে না। সই তুই কি বলিস? সুরধনী গঙ্গায় পদ্ম ফুল ফুটেছে, তাও আবার যে সে কোমল নয়, সোনার কোমল। আচ্ছা, কোমল যদি সোনার হবে তাহলে সে তো ডুবে যাবে। স্বর্ণ দিয়ে কোমল যদি তৈরি হয়, স্বর্ণ তো জলে ভাসবে না, ধাতু তো জলে ডুবে যাবে। তাহলে তুই বলছিস গঙ্গায় কমল পুষ্পটিত হয়েছে, স্বর্ণ কমল। সই তোর কথা আমি ঠিক বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি সই, আমি সুরধনী গঙ্গায় দেখলাম সোনার কোমল পুষ্পটিত হয়েছে। যেই নামি দেখলাম সোনার কোমল পুষ্পটিত হয়েছে, স্ফটিত হয়েছে, আমার মনের বাসনা জাগলো, ওই কোমল আমি তুলে নিয়ে আসব। তুলে নিয়ে ওই কোমল আসবো। তুলে, ওই সোনার পদ্ম তুলে আমি আমার খোঁপায় লাগিয়ে সারা নবদ্বীপবাসীকে দেখিয়ে বেড়াবো। আচ্ছা সই, তাহলে সোনার কমল তুই কি ধরলি? হ্যাঁ সই, আমি সেই সোনার কমল ধরব বলে এক পা দু পা করে সুরধনী গঙ্গায় নামলাম। সুরধনী গঙ্গায় আমি নেমে সেই কোমলটাকে ধরতে গেলাম। আচ্ছা সই, তুই কি ধরে ফেললি? না রে সই, কি হলো জানিস? ধরা হলো না। ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, সোনার কমল ধরা হলো না। সোনার কমল ধরা হলো না, ধরা হলো না। সই ধরা হলো না? তুই যে জলে নামলি বললি। হ্যাঁ রে কাঞ্চনা, আমি তো সেই ফুল তুলবো বলে সুরধনী গঙ্গায় নামলাম, কিন্তু আমি যেই গঙ্গায় নামলাম কি হলো জানিস? আমার অঙ্গের পরশে কোমল আরো দূরে সরে গেল। যেই সরে গেল আমি আরো গঙ্গার বক্ষ মাঝে ঝাঁপ দিলাম, কিন্তু কি হলো জানিস? আমি যেই ঝাঁপ দিয়েছি কোমল আরো দূরে সরে গেল। আমি যতই এগিয়ে যাই কোমল তত সরে সরে যায়। ধরা হলো না। ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না। সোনার কমল ধরা হলো না। সোনার কমল ধরা হলো না, আর কমল ধরা হলো না। ধরা হলো না? না রে, কেন জানিস? কি হলো জানিস? সেটা তো সোনার কমল নয়, সোনার কমল নহে। সোনার মানুষ এক সোনার কমল নহে, সোনার মানুষ একো, হলো না হে, সোনার বাতাস। সোনার কমল নহে। সোনার মানুষ এক আর সোনার কমল নহে, সোনার মানুষ একো,
সোনার কমল নহে সোনার মানুষ এক। আচ্ছা তুই এতক্ষণ বললি সোনার কমল, আবার এখনই বলছিস সোনার কমল নয়। সোনার কমল নয় তাহলে কি? সোনার কমল নহে সোনার মানুষ এক। আর সোনার কমল নহে সোনার মানুষ এক। মুখ চাহি মৃদু মৃদু হাসে। মুখ চাহি মৃদু মৃদু হাসে। তখন আসে কি হলো জানিস? তখন যেই দেখলাম সোনার কমল নহে সোনার মানুষ এক, মুখ চাহি মৃদু মৃদু হাসে। আসে আমার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসে। তখন কি হলো জানিস? হেই মা লাজে মরি। এই মা লাজ মরে। বাহে লাগে মরে এই মা লাজ মরে। সোনার পুরুষ মানুষ কোলে করি। হেই মা লাজে মরি। সোনার পুরুষ কোলে করি। এই মা লাজ মরে। আচ্ছা সই, তুই ধরলি তবে ছাড়লি? হ্যাঁ রে সই, আমি ধরলাম, কিন্তু সোনার কমল নয় সোনার মানুষ এক। এইবার সেই মানুষটাকে আমি জড়াইয়ে ধরেছি। তারপর আবার সেই মানুষটা কি করে জানিস? মুখ চাহি মৃদু মৃদু হাসে। আর মুখ চাহে মৃদু মৃদু হাসে। সেই মানুষটা আমার দিকে চেয়ে মৃদু মৃদু হাসে। তখন কি জানিস? আমি ধরিতে নারী ছাড়িতে নারী। ধরতে নারী ছাড়তে নারী। ধরিতে নারী ছাড়িতে নারী আমি ধরিতে নারী ছাড়িতে নারী। ধরতে নারী ছাড়তে নারী। যখন দেখলাম একটা সোনার পুরুষ মানুষ আর আমি নারী জাতি, তখন আমি ধরিতে নারী ছাড়িতে নারী। ধরতে নারী ছাড়তে নারী। ধরিতে নারী ছাড়িতে নারী সোনার পুরুষ মানুষ কোলে করি। আমি ছাড়িতে নারী ধরিতে নারী। আর পুরুষ কোলে করি। ছাড়তে নারী ধরিতে নারী। সোনার পুরুষ মানুষ কোলে করি ধরিতে নারী ছাড়িতে নারী। আর পুরুষ মানুষ ধরিতে নারী। আমি হেই মা লাজে মরি। পুরুষ নারী ধরিতে নারী। বাহে লাজে মরে আর পুরুষ নারী নারী মরি। বাহে লাজে মরে পুরুষ আমি ধরিতে নারী। বাহে লাজে মরে পুরুষ আমি ধরিতে
মরে আচ্ছা সই, তুই যখন সেই সোনার পুরুষ মানুষটাকে ধরলি, তখন ঘাটে কি কেউ ছিল সই? ঘাটে যদি কেউ ছিল, তাহলে তো সেই সময় তোকে যদি দেখে ফেলে, তাহলে না জানি তোর নামে কত কলঙ্ক হবে। সেই সময় কেউ ঘাটে ছিল না। সেই সোনার পুরুষ মানুষ আমি দর্শনে করে এলাম। সেই সোনার পুরুষ মানুষ দর্শনে করে আমি সেই সোনার পুরুষ মানুষের রূপ ভুলতে পারছি না। আমি যেদিকে তাকাই সেই সোনার পুরুষ মানুষটাকে দেখি। তাই আমি স্বর্ণ অলংকার খুলে রেখেছি সই। স্বর্ণ অলংকারের দিকে যদি তাকাই,